বন্ধুরা, আজকে আমি কোনো সফলতার গল্প বলতে আসিনি। আজকে আমি বলতে এসেছি সেই কষ্টের গল্প, যেই কষ্টের উপর দাঁড়িয়ে সফলতা তৈরি হয়। যখন প্রথম হাঁসের বাচ্চার ফার্ম শুরু করেছিলাম, তখন অনেকেই বলেছিল এগুলো করে কিচ্ছু হবে না। কেউ বিশ্বাস করেনি, কেউ উৎসাহ দেয়নি, কিন্তু আমি জানতাম মানুষ তখনই বিশ্বাস করে যখন সফলতা দেখে। প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে ছুটে গেতাম ফার্মে, হাঁসের বাচ্চাগুলো ঠিক আছে কিনা, খাবার খাচ্ছে কি না, কোনো সমস্যা হয়েছে কি না, এই সব নিয়ে চিন্তা করতাম। কোনো সময় নিজের খাবারের কথা ভুলে গিয়েছি, কিন্তু হাঁসের বাচ্চার খাবারের কথা ভুলিনি, কারণ আমি জানতাম এদের যত্নের মধ্যেই আমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। ফার্মের কাজ বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তার থেকেও বেশি কঠিন। একটু সমস্যা হলেও বড় ক্ষতি হতে পারে, তবুও প্রতিদিন নতুন করে শুরু করেছি, নতুন করে লড়াই করেছি। জীবনে একটা কথা মনে রেখেছি, যদি স্বপ্ন বড় হয় তাহলে কষ্ট বড় হবে, আর যে মানুষটা বড় কষ্ট সহ্য করতে পারে সে একদিন বড় সফলতা অর্জন করে। আজ হয়তো আমার ফার্ম ছোট, আজ হয়তো আমার কাছে কোটি টাকা নেই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, হাল না ছাড়া মানসিকতা। কারণ আমি বিশ্বাস করি আজকের এই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো একদিন আমার বড় সফলতার কারণ হবে। তাই যারা ফার্মিং নিয়ে কাজ করছেন তাদের জন্য একটা কথা, লোকের কথা শুনে থেমে যাবেন না, কারণ যারা সমালোচনা করে তারা আপনার স্বপ্নের দায়িত্ব নিবে না, আপনার স্বপ্নের দায়িত্ব আপনাকে নিতে হবে। প্রতিটা ভর আপনাকে নতুন সুযোগ নিয়ে আসে, প্রতিটা কষ্ট আপনাকে আরো শক্তিশালী করে, আর প্রতিটা ব্যর্থ আপনাকে আরো সফলতার কাছে এগিয়ে নিয়ে যায়। তাই লড়াই চালিয়ে যান, আর প্রতিদিন এরকম রিয়েল লাইফের গল্প শোনার জন্য আমাকে ফলো করবেন। ধন্যবাদ।